এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে হচ্ছে 10:35 মতো বাজে। আমার ওখানে 11টায় যাওয়ার কথা। বুঝতেই পারছো কিসের, আগের ব্লগটা দেখে বুঝতেই পেরেছো কিসের কথা বলছি। আজকে হচ্ছে বিয়ে, সকালবেলার যে রিচুয়ালসগুলো হয়। কালকে রাত্রিবেলায় 12টার সময় চলে এসেছি, মানে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আজকে মানে বারবার করে বলে দিয়েছে আমার বান্ধবী যে তাড়াতাড়ি যেতে, তাও ঘুমতে করতে আমার লেট হয়ে গেছে। আর আজকে শাড়ি পরবো হচ্ছে এই শাড়িটা, এটা কাঞ্জিভারম। এটাও আমি হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস ওদের ওয়েবসাইট থেকে আমি কিনেছি। তোমরা যদি লিঙ্ক চাও আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, কারণ ওদের কাছে সিঙ্গেল কপি থাকে, ঠিক আছে? তো যদি তোমাদের ইচ্ছা হয় এরম কালারের শাড়ি নেওয়ার, তো তোমরা কি বলবো, ইন্ডিয়ান সিল্ক হাউসে যে কোনো ব্রাঞ্চে তোমরা যেতে পারো, ঠিক আছে? তো বেশি কথা না বলে তো চলো রেডি হই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি সারাদিন কি করছি। আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, রেডি হয়ে তোমাদের সঙ্গে এলাম, তোমাদের সামনে এলাম। আমার বড় হ্যাঁ, কিন্তু আমার বড় আজকে যাবে না, এখন যাবে না, সন্ধ্যেবেলায় যাবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। ওর বিয়ের কনেকে দেখি কেমন লাগছে। এখন ফটোশুট করছে বৃদ্ধির সাজ নিয়ে। হ্যাঁ, এই যে আকাশি পরি আর নীল পরি। এই যে এখন আমাদের কলেজে সুচিস্মিতা ম্যাডাম আর সমাধান ম্যাডাম এসছেন, এসে হচ্ছে ফটো সেশন চলছে। আমরা এখানে বসে আছি, যে ক্যামেরাম্যান ওখানে, এই তো ঠিক আছে একদম। এই যে এখানে একটা ক্যামেরাম্যান, ওই যে ওইখানে একটা, মানে কি বলবো, ওটা হচ্ছে হাই প্রোফাইল ক্যামেরাম্যান, এটা কি বলবো মিডল প্রোফাইল, মানে কি বলবো মাঝেটা কিছু না, নরমাল। আমি হচ্ছে ল্যাডঘর মানুষ, কে আবার কষ্ট করে ছবি তুলবে, নিজের ছবি তুলি না সেই জন্য। বাড়িতে এসে একটু রেস্ট নেব। তো যেটা বলার জন্য বললাম, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানে গতকাল কি কি গয়না পরেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে কিছু গয়নার ডিটেলস শেয়ার করব। তো এই যে কানেরটা দেখছো, এই কানেরটা হচ্ছে আমার বর 2nd ইয়ার অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছে। ভীষণ ইউনিক একটা ডিজাইন। তো এক বোন আমাকে বলেছিল যে এটা একটুখানি মানে দেখাতে, তো ওই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম একসাথে। মানে ওপরে একটা পাশা দিয়ে পার্লটি, নিচে একটা প্রজাপতি। মানে আমার না বরাবর একটা প্রজাপতি কানের খুব শখ ছিল। আমি অনেক দিন আগে ওই অঞ্জলি জুয়েলার্স ওই আগে পেপারে দিত না, তো তখন আমি দেখেছিলাম যে এরকম মডেলের কিছু একটা বানাবো, কিন্তু তারপরে দেখলাম যে আমার মাথা থেকে পুরো আউট হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে একদিন এরকম ইনস্টাগ্রাম আমি হচ্ছে স্ক্রোল করতে 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 তো এই কানের ডিজাইনটা আমি পাই। তো এই হচ্ছে সেই কানেরটা। এটা অনেক সময় পার্ল হার্ট দিয়েও পরা যায়, কিন্তু আমার মনে হলো যে না, পার্ল হার্ট দিয়ে পরলে একটু অড লাগছে, তাই পরলাম। এটা আজকে নিয়ে 2nd দিন পরলাম। প্রথম দিন পরেছিলাম ওর আইব্রো ভাতেই, মানে যেদিনকে আমরা আইব্রো ভাত দিয়েছিলাম সেদিনকে আমি পরেছিলাম। হয়তো যারা ভিডিও দেখেছো তারা, মানে যারা দেখেছো তারা বলতে পারবে। আর এটা আজকে 2nd দিন পরলাম, মানে ওর গায়ে হলুদের সময় পরলাম। এই যে, তো চলো আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ আবার সারা রাতের ব্যাপার। কারণ বিয়ের লগ্ন 10টায় আছে, এবার 10টায় তো জানি বসবে না, তারপরেও বলেছে একটু রাতেও থাকতে। জানি না কি হবে আলটিমেটলি, রাত্রিবেলা থাকা না থাকা আমার কিছু বুঝতে পারছি না। একে ভীষণ ঠান্ডা পড়েছে, কালকে গিয়েছিলাম এই ঠান্ডার মধ্যে, সোয়েটার চাদর সবই নিয়েছি, কিন্তু কি হয় বলো তো, শাড়ি পরার না অভ্যাস নেই, গলা টলাগুলো না ভীষণ ব্যথা হয়ে রয়েছে। এবার আমি জানি না, এবার আমার বরকে বললাম ওই নেজাল ড্রপ টপ নিয়ে আসতে, জানি না আনবে কিনা, এখন মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে।
তো চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন একটু শুয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 6:45, জানি না কটার মধ্যে যাব, 8টার মধ্যে ঢুকবো বলেছি। এখন সৌরভ আমাকে চা করে দিল, চা খাচ্ছি। আমার মেকআপ আর্টিস্ট এখনও আসেনি, বলছে আর আসতে আছে কোথায় আছে সত্যি জানি না, আমাকে বললো চলে এসেছি প্রায়। বুঝতে তো আমি কিছুই পারছি না কখন আসবে। তো চলো ও আসুক, আপাতত কিছু তো নিজে একটু করি, ও আসলে পুরোপুরিটা স্টার্ট করে দেবো। এখানে আমি ফুল রেডি হয়ে গেছি, মেকআপ আর্টিস্ট এটা সেরেছি, বিয়ের শাড়ি পরেছি, বিয়ের গয়না পরেছি, ও অ্যানিভার্সারি গয়নাও পরেছি, এতে আছে, সব মিলিয়ে মিশে গয়না পরে নিয়েছি আজকে। আর চুলে এক সাইডে ফুল দিয়েছি, বিয়ের সময় পুরো চুলটা কভার করেছিলাম জুঁই ফুলের মালা দিয়ে, কিন্তু এবার আর করিনি, এবার একটু ইউনিক করেছি, এইখানটা মানে 3টে গোলাপ দিয়ে করেছি। আর গোলাপ ফুলের যা দাম, তাই না, প্রচুর, 50 টাকা পিস। যাই হোক, তো চলো বিয়ে বাড়ি থেকে দেখা হচ্ছে। বেশভূষা জুতোটাও দেখিয়ে দিই, চলো। বিয়ে বাড়িতে সখী, একটা সখা আছে, দেখা সখাকে দেখা, সখা ফুচকা খেতে ব্যস্ত, ছোট্ট সখা আর প্রচন্ড ঠান্ডা, তাও আমরা সোয়েটার পরিনি, ও পড়েছে চাদর নিয়েছি আমরা, সোয়েটার চাদর ঠান্ডা তো কি হয়েছে, বিয়ে বাড়ি বলে কথা, কিন্তু বিয়ের কোণে ক্যামেরা এখন ভালো করে দেখতে পারিনি, খুব ভিড় ওখানে, প্রচন্ড ভিড়। এই যে আমাদের ব্রাইড, হ্যাঁ খুব সুন্দর লাগছে, এমনি সুন্দর, হ্যাঁ এমনি সুন্দর, এমনি সুন্দর, দেখতে তো সুন্দর তো লাগবেই। হ্যাঁ দিচ্ছি, ট্রলি তো না কি করবো দাদা, একটা কথা বলবো, আমি অনেকগুলো মেনু বললো, আমি বললাম তুই সব খাবি, কি কি খাবি বল, সব খাবি তো, সব রেকর্ডিং হবে কিন্তু, খাওয়ারও ভিডিও করবি নাকি? হ্যাঁ হ্যাঁ ব্লগে এগুলো বাদ যাবে? কি ভাবিস সব ভিডিওগুলো ব্লগে দেয়? কে বলেছে দিই না, তুই এত ইনসিকিউর করিস না, সুদেশ না, শোনো না, বলছি ডোনা একটু সুস্থ হোক, ঠিক আছে? আমরা হ্যাঁ হ্যাঁ বলো বলো, ডোনা দেখছে ভিডিও, ডোনা একটু সুস্থ হলে আমরা পিকনিক করব, সুন্দরভাবে মাঠে করব, মানে পিকনিক, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, মাঠে গিয়ে আমরা পিকনিক করবো, এটাই বলছিলাম। এটা দাদার সাথে একটু আলোচনা করে দাদাকে ছুটি নিতে বলছিলাম, যে তুমি একটু ছুটি নিয়ে, ঠিক আছে? সানডে থেকেই করবো, মানে ছুটি মানে তুমি, তোমার তো আসতে যেতে একটা দিন থাকলে ভালো হয়, কারণ এসেই চলে যেতে খুব মুশকিল। হ্যাঁ শনিবার চলে আসবে, ওটা তাহলে বেটার হবে। না না শনিবারে আমরা সন্ধ্যাবেলা চলে যাবি, কাঁচরাপাড়াই তো ভাই। এখানে ডিসকাশন চলছে, ডিসকাশন হলে তোমরা দেখতে পারবে সেই ব্লগটা। যাই হোক, বাড়িতে চলে এসেছি, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।